দিন পর এ ধরনের বই এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে ভাষা এবং সেলিম ভাই দল কমাতে আসলে আমার দলকে উচ্চারণ করতে চাই। দ্বিধাদ্বন্দ্ব ভুলে যাওয়ার জন্য আমি নিজে খুশি। আজকে আমাদের সম্মানিত সভাপতি সেলিম সাহেব এবং ইকবাল বাসার নেতৃত্বে যে ঐক্য হয়েছে ও তাদেরকে আগে প্রথমে সম্মানিত সভাপতি ইকবাল বাসাকে একটা মালা পরে দেব। সম্মানিত সাবেক সংগঠক সচিব মুর্শেদ আলম সাহেবকে আমি জুনাইদকে এই মালাটা পরে জানাচ্ছি প্রধান অতিথিকে মালা পড়ার জন্য আমাদের চৌবন অঞ্চল এবং আব্দু সাহেবকে এবং আমি একটা কথা বলতে চাইছি, খুশি নির্যাতিত নেতা আমি আর একটা কথা বলছি, এই বৈষম্যের ছাত্র এই নির্যাতিত নেতা জুনাইদকে প্রধান অতিথি এবং সভাপতি মালা পড়ার জন্য জুনাইদকে কারাবরণ সভাপতি আমি সভার প্রধান অতিথি বোয়ালখালী মাটি ও মানুষের নেতা পুপাদিয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আজকের সভার প্রধান অতিথি জনাব এসএম সেলিম ভাইকে বিএনপি করে তাদের সন্তান গড়ে তুলতে পারে না এই নির্বাচনের আগে। সুতরাং আমরা যদি কাদা ছোড়াছুরি করি, আপনারা যে কাদা ছোড়াছুরি করতেছেন, আপনারা ভবিষ্যতে তারেক রহমান আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান চোখে হবেন আওয়ামী লীগের এজেন্ট। আপনারা এখানে কাকে খুশি করার জন্য কি করতেছেন আমার জানা নাই। আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, কাঁধে কাঁধ মিলে বিএনপিকে মাঠে ময়দানে ওয়ার্ডে ইউনিয়নে পাড়ায় মহল্লায় সংগঠিত করুন। আপনাদের সুযোগ এসেছে, 17 বছর এক জায়গায় 5 জন বসে কথা বলতে দেনায় এমনও সময় গেছে। সুতরাং আপনারা যারা এখন আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশ হয়তো আপনারা জানেন, সবাই জানেন, এখন অনলাইনে সবাই দেখেন, এখন বিএনপিতে মূল্যায়ন কার? চাঁদাবাজের না, মামলাবাজের না, ধান্দাবাজের না, যারা প্রকৃত বিএনপি করে তাদের মূল্যায়ন হবে। ধন্যবাদ সবাইকে। অনেকদিন পর আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি এখানে খুব আনন্দিতের জন্য অনেক মুরব্বীরা আজকে এখানে আমাদের সঙ্গে যারা আদিতি করেছেন, তারা এখানে এসেছেন, সেজন্য ধন্যবাদ। অনেকদিন আমরা এই রাজনীতি থেকে বিচ্ছিন্ন ছিলাম। বিচ্ছিন্ন হলে অন্য কোনো কারণ না, এই বর্তমান কমিটি যারা ছিল ওদের সঙ্গে আমাদের মত মিল হয় নাই, সেজন্য আমরা দূরে ছিলাম। যেমন আমি ইসলামগড়, এরা সবাই কোনো রাজনীতি থেকে দূরে ছিলাম না, সবার সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ ছিল। এই যে আজকে যারা বলতেছে এই ভুল, এই যে যাদের পরিত্যাগ করছে এরা, যাদের দোষারোপ করছে, যারাদেরকে বাধা দিচ্ছে, যে ছেলেগুলো বলে পোলাবেনগুলি, এদের বিরুদ্ধে আমরা তখনও বলছিলাম আপনারা সাবধান হন, কিন্তু তখন আপনারা সামনে কিন্তু আজকে বুঝতে পারছেন আপনারা, সেজন্য আপনাদের সাথে আমরা আছি। ভবিষ্যতে আপনারা সাবধান থাকবেন, এইসব অবাঞ্ছিতদের আপনারা পরিত্যাগ করবেন।
আর অনেকদিন পর আপনাদের সঙ্গে মিলিত হতে পারি, নিজেকে ধন্য মনে। আমি অনেকদিন পর এ ধরনের সবাই যোগদান করেছি। আমরা বিএনপি করতাম, সেটা ছিল অন্য একটা বই এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে বাংলাদেশের মাঝে বিভিন্ন রকমের টিয়া প্রচার করি, ওরা বিভিন্ন রকমের কুটে কুটে এরা অরাজকতা সৃষ্টি করি, দেশের মাঝে এখন অরাজকতা সৃষ্টি করে তৈরি হবো আবার আবার বই বের কাছে দেওয়া না করেন ভাই। একে মঞ্চে একসাথে বসাতে দেখে আমার ব্যক্তিগতভাবে খুব আনন্দ লাগতেছে। আগামীতে আমি আশা করব প্রবাদিয়ার ঐক্যর লক্ষ্যে যাতে এটা ঠিক থাকে। মহাশিল্পগণকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ওয়ার্ড কর্তৃক আয়োজিত সেলিম ভাই এবং ইকবাল ভাইয়ের নেতৃত্বে যে প্রবাদীয় বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে, আশা করি আমরা আগামী নির্বাচনে যে ধারার শীষের প্রতীকে নির্বাচন করবে তার পক্ষে আমরা সুবল বই আনতে পারব। আপনারা দেখেছেন আজকে প্রত্যক্ষ অনেক নেতার বক্তব্য শুনতে পেয়েছে, আপনাদের উপর হামলা হয়েছে। কে হামলা করেছে? তার এত বড় সাহস! তাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য সবাইকে আমি অনুরোধ করব, যারা আমাদের শ্রমিক ভাইরা আছেন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী দলের 2 নং 3 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের সভার শ্রদ্ধাভাজন সভাপতি, পোপাদি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পোপাদিয়ার কৃতি সন্তান জনাব ইকবাল পাশা ভাই, আজকের সভার প্রধান অতিথি বলকালীর কৃতি সন্তান, বলকালী উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, পোপাদিয়া মাটি ও মানুষের নেতা, পোপাদিয়া ইউনিয়ন বিএনপির অভিভাবক, আমাদের সকলের প্রিয় নেতা জনাব আলহাজ এম সেলিম ভাই, মঞ্চ উপস্থিত পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব এস এম আক্তার ভাই, মঞ্চ উপস্থিত পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব ইস্কান্দর মির্জা ভাই, মঞ্চ উপস্থিত জসিম ভাই, মঞ্চ উপস্থিত যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতে আমার অন্তিম শুভেচ্ছা ও সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, বক্তব্য রাখবো না, শুধু একটি কথা বলবো। 5 তারিখ যখন শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, আমরা পোপাদিয়াতে একটি চিঠা মেরেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কিছু লিখন লিখেছি। আমার প্রিয় নেতা শ্রদ্ধাভাজন এস এম সেলিম ভাই আমাকে বলেছে, তুমি আমার কথা মতো একটি কথা লিখো দেওয়ালে। তিনি বলেছেন, আধিপত্য বিস্তার নয়, মানুষের পাশে থেকে মানুষের মন জয় করাই আমার রাজনীতি। আমি সেই রাজনীতি এই পোপাদিয়াতে করবো ইনশাআল্লাহ। আয়োজিত 2 ও 3 নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি ও মঞ্চ উপবিষ্ট সামনে বসা জিয়া সূর্য সৈনিক ভাইরা বক্তব্যের প্রারম্ভ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ।